মালদা জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ রতুয়া থানায়। অভিযোগ করলেন জেলা বিজেপি নেতা অমলান ভাদুরী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ আব্দুর রহিম বক্সির। আমাদের রাজ্যের লোক এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, বিভিন্ন ধরনের সিবিআই, ইডি, পুলিশি নির্যাতন, মিলিটারি শাসনের ভয় দেখানোর চেষ্টা করছে গব্বর সিং দিল্লিতে বসে। ওহে গব্বর সিং, তুমি জেনে রাখো, যেভাবে চলে বয়ে গব্বর সিংকে মাটিতে ফেলে ফেলে মারা হয়েছিল, জনসাধারণ মেরেছিলেন, এবারও সেই দিল্লিতে বসা গব্বর সিংকে পশ্চিমবঙ্গের মানুষ চলে বয়ে গব্বর সিং এর মতো অবস্থা করবে, জেনে রাখো। জেলা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এফআইআর বিজেপি নেতার। কখনো বিজেপি, কখনো সিপিএম কংগ্রেসের নেতৃত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ আব্দুর রহিম বক্সির। জেলা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এফআইআর বিজেপি নেতার। কখনো বিজেপি, কখনো সিপিএম কংগ্রেস নেতৃত্বের উদ্দেশ্যে লাগাতার হুঙ্কার দিয়ে চলেছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। এবার আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে এফআইআর করল জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমলান ভাদুরী রতুয়া থানায় লিখিত অভিযোগ করেন আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে। বিষয়টি হচ্ছে তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি, তিনি বহুদিন ধরেই যে কোনো জনসভা হোক, মিটিং হোক, তিনি গিয়ে বিরোধীদের সম্বন্ধে কুকথা বলছেন, অপমানকর কথা বলছেন, তাদের সম্বন্ধে মিথ্যা রটনা করছেন। এবং গত কয়েকদিন আগে আমরা দেখলাম, কিছুদিন আগে তিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে বললেন, তারপরে দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্বন্ধে তিনি আক্রমণ করা কর্মীদের প্ররোচনা দিলেন। তারপরে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে তিনি কুকথা বললেন, বিভিন্ন কুকথা বলছেন। তো স্বাভাবিকভাবেই এটা তার নিম্ন রুচি এবং তিনি যে একটা অশিক্ষিত লোক, এটাই মালদার জনসমাজে পরিগণিত হচ্ছে। কিন্তু তার এই জিনিসটাকে আমাদের মনে হয়েছে যে থামানো দরকার। সেই কারণে আমরা স্পেসিফিকভাবে তার এই সমস্ত ক্লিপগুলোকে নিয়ে আমরা রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছি, যাতে তিনি এটা রেস্টেন হন। কারণ এটা কোনো রাজনৈতিক ব্যক্তির কাজ এইটা না। রাজনীতিটাকে অপসংস্কৃতির দিকে তিনি যেভাবে নিয়ে যাচ্ছেন, এইটা আমরা মালদার মানুষ এবং যারা আছেন, আমার মনে হয় বিরোধীরাও সহমত হবেন, যারা সকলে আছেন, তাদের এটা থামানো দরকার। আমরা দেখছি, আমরা রতুয়া থানায় করেছি, কারণ সেদিন যে ঘটনাটা ঘটেছে রতুয়ার আন্ডারে এসপি সাহেবকেও আমরা প্রতিলিপি দেওয়া আছে। আমরা দেখি, অপেক্ষা করবো কতজন কিছু করছি কিনা, তারপর আমরা দেখবো আইনগতভাবে কিছু করা যায় কিনা আলোচনা। পাল্টা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতাজ বেগম বলে কটাক্ষ করছেন, নানান রকম অশ্রাব্য কথাবার্তা বলছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত। আমি হাতে লিখিত অভিযোগ এখনো পাইনি, যা আইন আছে সেই পথেই চলবো। কখনো অমিত শাহকে গব্বর সিং, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুমকি, কখনো কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের জামা খুলে নেওয়ার হুমকি, কখনো বিরোধী দলের নেতা কর্মীদের গ্রাম ছাড়া করার হুমকি। বারবার রাজনৈতিক সভায় বিভিন্ন মন্তব্য করে খবরের শিরোনামে থেকেছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। আমি এখনো জানতে পারিনি, আমার কাছে কোনো নোটিশও আসেনি যে কে এফআইআর করেছে, কি করেছে, আমার জানা নেই। তবে ওরা যেভাবে মমতা ব্যানার্জিকে মমতা বেগম চোর, দলীয় চোর বলে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে কুৎসিত মন্তব্যগুলো করে, তাদের সর্বভারতীয় নেতারা, তাদের রাজ্য স্তরের নেতারা, তাদের জেলা স্তরের নেতারা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো কথা বললে যদি এফআইআর হয়, তাহলে গোটা বিজেপি পার্টির নামেই এফআইআর করা উচিত বলে আমি মনে করি। আর যিনি বলছেন, ওনার কথা শোনা না শোনার সমান আমাদের কাছে। উনি এখন পলিটিক্সের বাইরে আছেন, বসে বসে টিভিতে আসার জন্য এই ধরনের মন্তব্য করছেন না, এই ধরনের এফআইআর করে নিজের পার্টিতেই স্থান পাওয়ার জন্য চেষ্টা করছেন। ব্যুরো নিউজ বাংলা টাইমস।